নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা রান্নার দিকে যাব, তার আগে সবাই এই মাথাতে এদিকে তো কাজ হচ্ছে, আর আজকে আপ্যায়নে ফুল গেস্ট আছে সবকটা রুমেই। তো আজকে এই যে রাস্তার লাইট এটা জ্বলবেই জ্বলবে এরকম একটা ব্যাপার, তো কাজ চলছে। আর মা সোনামাকে নিয়ে এইদিকে এসছে, সবাই মোটামুটি এখন এ মাথায় আছি। এখান থেকে গিয়ে রান্নাঘরে যাব, আর মাছ আছে জ্যান্ত মাছ হাঁড়িতে যাওয়ানো, আর ওদিকে ফ্রিজে চিংড়িও আছে। সব মিলিয়ে মাছ শাকের অভাব নেই। এখন কোনটা কি দিয়ে হবে সেটাই ব্যাপার। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গতকাল শুরু করেছিলাম সূর্যমুখীর পাশ থেকে, আজ শুরু করলাম একেবারে এই বললা আমের গাছ থেকে। বল এসছে বটে, কিন্তু নতুন গাছ তো, কলমের গাছ, তবে যা থাকে টেস্ট করা যাবে। ও মা, ও এদিকে আসো, দেখি কিসে কি করা যায়। ঝপঝপ করতে হবে, যা করবে খুব দ্রুত করতে হবে, টানা ভিডিও কিন্তু নেওয়া যাবে না। আজকে চারিদিকে প্রীতিভোজ বৌভাত অনুষ্ঠান, যেটা প্রচুর মাইক বাজছে। হাত দিও না, কাঁচা কাঁচা লাগানো, ওতে হাত দিও না। এই গাছটা সুন্দর মুকুল এসছে। তাই এই গাছ আমার ওই বাড়িটা আছে না, ওই রকম ঘর মতো আর বাড়বেও না, কিছু হয় না। বাড়বে কোন তা ওই ঝাঁকা ঘর এর থেকে ফরক করা হবে। উঠতে আবার লোকটা এই জায়গায় একটা জিনিস দিগো, লাউ পচে গেছে একটা, এইটা তো বাজে দেখাচ্ছে তো। এটা নামিয়ে দাও, ওটা ধরে নামিয়ে দাও, তাই না? একটু এই টেবিল কটা মুছতে হবে গালের নোংরা দিয়ে। আর সবই রেডি, যা দেখে আমি যাবো পালা করবো। না 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 আমাদের এই গাছটাতে মুকুল আসবে আগামী বছর, একদম কনফার্ম। আমি তো ভাবি না এবার না, আগামী বছর আসবে। এই গাছটা বলো তো উপরে দেওয়া দেওয়া একটা ভাব, কোন রকম ওইখানে লেগেছিল। অনেক ছিল, অনেক লিখে দিলাম, লাস্টে তিনটে রেখেলাম, তাও তো আর একটা বাটি যা হচ্ছে হোক না। বাপিদা ওই সাইড কেটে কেটে দিয়ে গেছে। সাইড করে দিই কিন্তু এই না, এবারই বইলা এই পেয়ারাগুলো কি পেয়ারা? লাল লাল ডগা, ইতালি, ওগুলো ইতালিয়ান পেয়ারা। এখান থেকে কয়েক বছর আগে পুরো খাখা করছে, সাদা শুধু মাটি। তাই তো হয়। এখানে এটা কি বলে, কামরাঙা, কচি পাতা ছেড়েছে, একদম ভর্তি হয়ে গেছে কচি পাতা। আচ্ছা, এই গাছটা যেরকম গ্রোথ, ওই ধারে ওই গাছটা মাটির কারণে আছে, বেঁচে আছে তো গাছটা। আছে এই দেখো, এই লেবু গাছটা, হ্যাঁ, লেবু গাছটাও দারুণ গ্রোথ হয়। এই লেবু গাছটাও দেখো কত কচি পাতা ছেড়েছে। ও পাশে ওই বালির মধ্যে লেবু গাছটাও দারুণ হয়েছে। গাছটা কটা বড় বড় পেয়ারা দিয়ে আর হয়। এই গাছে মুকুল এসছে, একটা ছড়ি বের হয়েছে। এই পেয়ারা গাছটাকে একটু ছেটে ছেটে দিয়েছিলেন না কি? এটা আছে, বেঁচে আছে। ওমা, এই যে কামরাঙা গাছটা হালকা একটু গোড়া খুঁজে দেবা, ও গোড়া খুঁজে অনেক কিছু কবিরাজি করিস, তাও তো হাসি দিচ্ছে কেন বলো তো? যে দেখছো অন্য জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় যাচ্ছি, একেবারে বাড়ির উপরে না। এই যে এখান থেকে কলা পাড়তে হবে। একটা জিনিস দেখেছো, থানকুনি পাতা বড় কি পরিমাণে হয়। মা আমার থেকে বেশি লম্বা, জন্য মার পাড়ার জন্য বললাম, আমি হয়তো হাতে পেতাম না। মা হচ্ছে বেশি লম্বা, তো লম্বা না তুই? কাঁচকলা খাওয়ার মতো হয়েছে এগুলো। আগে একবার একদিন খাওয়া হলো না, একটু বেশি করে পারো তাহলে। আরো কদিন গেছে, বেশি আরো হয়েছে। বেশি করে পারবো কেন? যা খাবো তাই পারবো। ফাইন খাওয়ার মতো না, একদম দুদিন খাওয়াই গেছে। কাঁচকলা দিয়ে থানকুনি পাতা, ওইটাই তো আমি বললাম, তুমি দেখালে না। এখন থানকুনি পাতা হয়েছে এর ভিতরে
কলার পাতার মতো, মানে ওই সত্যি কচু তাই। পাতার মতো বড়। এখান থেকে তো আর খাওয়া যাবে না, ওই জন্য এখানে হয়েছে। খুব বড় বড় একদম সেই শাপলার পাতার মতো মতো, এখানেও তাই। এই শোনো মা, তুমি এসে কোন ঘরে ছিলে বলো তো? কোন ঘরে ছিলে তুমি এসে প্রথম? এই জানালা, এই জানালা দিয়ে, এই জানালা দিয়ে বাইরেটা দেখতো। গরম আগের বার যা খেয়েছে বৈশাখ মাসে এসে, ও গরমও খেয়েছে, ঠান্ডাও খেয়েছে, বর্ষাও খেয়েছে। সব সিজন শক্ত হয়ে গেছে না? হয়ে গেছে। ওর হাতে চাবিটা দিয়ে রেখেছো, কোথায় ফেলবে? আমি লক্ষ্য রাখেছি। চলো মুড়িয়ে যাচ্ছ কি দে, আর কি গোড়ায় একটুখানি ওই গোড়ায় একটুখানি সুফলা দে আর জল দে। এলাচ গাছ, কাঁচকলা দিয়ে মাগুর মাছ, জিওল মাগুর মাছের ঝোল, এর থেকে ভালো কি হতে পারে আর? কি গো, হ্যাঁ অনু, চলো। কি হয়েছে, কেটে গেছে নাকি? তো এই ও তাই একটু গাঁদা ফুলের দিলে সঙ্গে সঙ্গে ভালো। জিওল মাছ, দে মাগুরগুলো কই? একটা বের করেছি। এই তো। কই মাছ নেবে না? আপনারা যে যেখান থেকে দেখছেন এই যে শিং মাছ বা জিওল মাছ আর মাগুর মাছ কিরকম দাম একটু বলবেন। আমাদের এখানে এগুলো 500 টাকা কেজি। এই মাছের দাম বরাবরই। লাটা মাছ 100 টাকা, 120 টাকা। কেন বলো তো? এ কি গো, টেনে ধরতে দেরু করছে। এ মা, চা বাবা, কি কি কি? আমার একটা চা আছে এখানে, ও এইটা নেওয়ার জন্য এগিয়ে আসছে। টেনে ধরতে। এই তো ও দেখো দেখো অবস্থা দেখো। টেনে ধরতে এটা তোমার খাবার জিনিস না মা। ও ওই রেগে যাচ্ছে রেগে যাচ্ছে রেগে যাচ্ছে। রাগটা ভালো করতে শিখেছে। আমি ভালো বললাম। ও চা খাবে, লেবু খাবে না। দেখো তুমি কমলা খাও, চা খায় না। কই কই মুখ কই মুখ কই। হ্যাঁ বড় হয়ে চা খেতে হয়। মাছ তো পাইছে না। মাছ দেখতে যাচ্ছে তুমি? নিয়েছি মাগুর মাছ, জেল মাছ, একটা ছোট শোল মাছ ছিল ওর সঙ্গে। কালকে রাত্রি এইগুলো পেয়ে এলাম, তাই চাওড়া কাটা পয়সা থুয়ে এলাম। ছোট চিংড়ি কম, দেখো পার্শে আর এই বাগদাটা। তা এত এই কাটা আজকে তুমি ঝোল করো দিন, অনেকদিন চিংড়ি মাছ ঝোল খাই। কি অবস্থা দেখো, এই এতটা এখন এই গরমে কে মাখবে? ও দিয়ে না কার খায় না না গায়ে দিচ্ছে। জেদ করে কিরকম, ও মুখটা খুলে নিয়ে আর ঝপঝপ করে চাপছে। এই তো এই তো এই তো এই তো এই তো চান করিয়ে দিলাম। উল্টা কেন মুখে দিতে দাওনি? এই না 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 হবে না, খা বল খা খা। আমি নুপুরটা খুলে দেখছিলাম, মা বলছে নুপুরটা পায়ে না আসতে নুপুরটা থাক, ভালো থাক। ও বাবা, মেয়ের বাবা বলতে থাক, আমি বলছি খুলে দিই। নুপুর কেন খুলবে? আমার মেয়ের পায়ে নুপুর থাকবে না মা। মাথা এদিকে মা শাক মোটামুটি কাটা। এইবারে আমি ওকে চান করিয়ে দিয়েছি, যদি ঘুমায় ভালো, না ঘুমায় মা ধরবে, রান্না বসিয়ে দেবো। চাল ধুয়ে ওই উনুনের উপর রেখে দিয়েছি। আর কাদা মাখতে দেবো না কিন্তু, এখানে এতক্ষণ চড়া খেয়ে একদম। এটা না এটা না, পাখিটা যখন পুড়েছে তাই আমি মাকে একটা জল কারালি সাপ পুড়ি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে এখন কি করবো, জালে যে জড়িয়ে তাড়াতাড়ি জালটা ধরে নিয়ে রাস্তাটা রাইছে এসে দেখছি নুটটেন না তো। ওই একবার যা চরম করে, তাও বোধ না, হয় এত গালি করে ঢুকে না। গেছে তাই গালি ঢুকে গেলে তার এই নুটটেন। দেখ দেখ বাগদাটা দেখ, দেখেছিস? আর আমি বলছি বাহ, ওরা সব আমি ব্যাপার। কদিন ধরে ভাবি
যে সকলে তাও টুকটাক করে বাগদা খাইয়ে আমার বোন খাই শিখে আসতে একটা বাগদা পড়ে না তো কোনোদিন। দারুণ দেখতে লাগে বাঘটা, হ্যাঁ, আর জ্যান্ত থাকলে এর একটা দৃশ্য আলাদা। পুরো বাঘের মতো হ্যাঁ। গায়ের রং। খা তো কোনটা আগে পড়েছে, বাগদা আগে না না, ওই পয়সা মাছটা আগে পুরো। পার্শে মাছটাও সাইজে? সাইজে সেই লেভেলের, এই যে কোমলের কথা সেই লেভেলের। একসঙ্গে থাকে না, ঠিক আছে। আর খাওয়া শাটার ভাঙা খাওয়া, খাওয়া দাওয়া বেশি হলে বলবে খেয়েছু সেরকম শাটার ভাঙা খাওয়া। ওদিকে একটা বাবা মা জাল বাচ্ছে, এদিকে একটা বাবা মা জাল বাচ্ছে, বারণ কার করবো? আগের দিন তো এসে ওর দেখাচ্ছে, দেখ এই খেয়েছি 5-7টা নাকি ডিম আর খানিকটা আলু একসঙ্গে মাখা করে এরম বড় ছবি তুলে রেখে যাওয়ার বল, দেখ শাটার ভাঙা খাওয়া খেয়েছি। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এই সব সবজি আনাজগুলো নিয়ে বসেছি। মা তো আজকে মাছের দফায় কাটাকাটির ঝামেলাটা মিটিয়ে দিয়েছে। এই যে, আর এখানে কি দিয়ে কি রান্না হবে? কি দিয়ে কি রান্না হবে সেটাই তো কথা। কাঁচকলা তো প্রথমে পাড়া হলো, এই মাছ দিয়ে হবে। আর মা ওই চিংড়ি মাছ ধরে আর টাটকা টাটকা চিংড়ি, মানে আগে একদিনও রাত্রিবেলায় আমি চিংড়ির ঝাল করে দিয়েছিলাম, তো আজকেও একটু ইচ্ছে তার যে চিংড়ি মাছ শুধু একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করো। আর ও এই চিংড়িগুলো দেখে এখানে বসে বসে বলছে এটা কুমড়ো দিয়ে ভালো লাগতো, এটা দিয়ে ভালো লাগতো, ওটা দিয়ে, মানে ও শুধু ঝাল ঝালে আমার মন উঠছে না। বলছি ঠিক আছে মা, আজকের দিনটা হোক তার ইচ্ছায়। আর একটা যেটা করব, ওটা উচ্ছে বের করেছি, উচ্ছে একটা আলু কেটে দিয়ে একটুখানি ঝোল। হ্যাঁ, এখন উচ্ছের ঝোলটা খেতে হবে, আস্তে আস্তে গরম আসছে না। কাঠ একটা বড় দিয়েছি, কাঠ তো মানে চেলা এই করা যাচ্ছে না। থানকুনি পাতা এত হয়েছে চারপাশে, তোলো শুধু থানকুনি পাতা বাটা করো, থানকুনি পাতা একটু তেলের উপরে দাও, হালকা শাক ভাজা টাইপের, যেমন যে কোনো মূল্যে ওগুলো খেতে হবে বেশ সুন্দর করে। খাওয়া উচিত। মাছগুলোতে সব লবণ হলুদ মাখিয়ে নেব। এত ধোঁয়া বেরোচ্ছে কেন? প্রথমে জ্বললে ওরকমই বেরোবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই কাঠটা এত লম্বা বড় চেলা করা আর যাচ্ছে না। পার্শে মাছের টুকরো হচ্ছে, তার উপরে করলাম সবার হবে তাই। এটা বাড়ির টমেটো, এই টমেটো এইভাবে না দিয়ে টমেটো পেস্ট করে দিলেই ভালো হয়। আয়দা এবং এই ঝোলের পেস্টটা দারুণ লাগে। তো কেমন একটা গোটা গোটা থাকে। তাহলে আজকে বিয়ে বাড়ি যাবে? হয় না, মেয়ে ধরবে কে? তুমি আমার কাছে দেবে। তুমি কি এত মেয়ে ধরার জন্য থাকবে? কেন থাকবে না? মেয়ে শুধু মেয়ের মা ধরবে, মেয়ের বাবারও দায়িত্ব আছে না? বলছে আগের দিন করবো, ওই যে বিয়ে বাড়ি গেলাম ওইরকম কেস হবে। কিরকম? তাড়াতাড়ি করে জায়গা খুঁজে বসি দেওয়া, আমার ওর লোকের সঙ্গে লাগতে পারে। মানে ব্যাপারটা এরকম, বাড়ির কাছে তো, দূরে হলে তখন না না ব্যাপারটা এরকম, বাড়ি ছোট বাচ্চা আছে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেবো। ওখানে চারিদিকে লোকও দেখছে, এগুলো ঠিকঠাক লাগে না। যাই না তো, সেই সোনামা হওয়ার পর থেকে কোনো অনুষ্ঠানে কোনো নিমন্ত্রণে যাই না। এই একটা বিয়ে বাড়ি ওকে রেখে গেছিলাম, আর এই একটা আজকে নিমন্ত্রণ আর আছে। এক বছর পরে ও হাঁটবে টুকটাক, তখন মানে এখনো কোনো সমস্যা নেই, ও চারিদিকে দেখবে, লোকজন পছন্দ করে, ঘুরতে ভালোবাসে, কিন্তু নিয়ে রাখা তো একটা ব্যাপার না। চারিদিকে দেখবে কিন্তু কার কাছে কার কাছে যাবে না।
ওই মেলায় টেলায় নিয়ে গেলে কি সুন্দর থাকে, আর ইয়ে করে কোনো ঝামেলা করে না। সব মাছগুলো ভেজে নিয়েছি, চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিয়েছি, একটু আদা রসুন বাটা। এই চিংড়ির ঝালে যে একটু সর্ষে বেটে দেবো, সেটাতেও ভালো হবে না। প্লেন এই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে হবে। টমেটো লবণ হলুদটা দিয়ে দিই, ধনে গুঁড়ো অল্প, একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। কাঁচকলাটা একদম এখন খাওয়ার এক উপযুক্ত, আর এই গরমও পড়ছে, কলাটা এই টমেটো কিন্তু কাঁচকলাতে অবশ্যই, কাঁচকলা আলুতে টমেটো। এই তো রেখেছি। ও বাড়ি ঘরের পেছনে ওরকম পেছন দিকে ওই কাঠিটাও ঠিকঠাক। আমি ভেবেছিলাম এই কলাটা বোধহয় পাকিয়ে খাওয়া কলা, পরে বুঝলাম কাঁচকলা। একদিন তো রান্না হলে তো কাঁচকলাই তো। কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল। মশলাটা একদম রেডি হয়ে গেছে, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ভাতটাও ফুটে গেছে, ঠ্যাং ধরে দিতে পারবে। ভাজা চিংড়িটা দেবো, বাঁধা চিংড়িটাও দেবো, ঠিক লাল হয়ে যাবে। এতে জল না দিয়ে এই মালটাও খাওয়া যায় কিন্তু দারুণ। আমি যখন ভেজে নামিয়েছিলাম তখনও খাওয়া যেত। চিংড়ি অ্যাকচুয়ালি একটুখানি গরম করলেই খাওয়া যায়। মশলার সঙ্গে চিংড়িটা ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো। তবে তোমাকে একটা জায়গায় যেতে হবে এখানে। কোথায়? ধনে পাতা। হ্যাঁ, ওটা তো যেতে হবে, জল ঢেলে যাবো। এটা তো তুমি তো একেবারে মনের কথা বুঝে যাবে। আমি ভাবছি এমন বলছে যে কোথায় একটা যেতে হবে টাবে নাকি এক্ষুনি আমার। দৌড়ে গিয়ে ধনে পাতা নিয়ে আসলাম, ধুয়ে কুচিয়ে দিয়ে দিলাম। ব্যাস, এটা একটু ফুটুক, ততক্ষণে ভাতের ফ্যানটা ছেড়ে দিই। চিংড়ির ঝাল হয়ে গেছে, নামিয়ে কড়াইটা ধুয়ে আবারও চাপিয়ে তেল দিয়ে দিলাম। এইবারে কলার তরকারি, পাঁচ ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, আদা রসুন, টমেটো, লবণ আর হলুদ দেবো। কাঁচকলা আলু, কলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। এপাশে একটা ছোট কড়াই বসিয়ে একটু তেল দিলাম, আর তেলের মধ্যে শুধু পাঁচ ফোড়ন আর কিছু দেবো। হলুদ দেবো, উচ্ছে আলুটা ভালো করে ভেজে জল ঢালবো, আর এই মাছের থেকে একটুখানি দেবো, কোনো দিলেই মাছের গন্ধ হয়ে যাবে। কলার তরকারির ঢাকাটা খুলে নিয়েছি, কলা তো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দেবো, আর এদিকে কিছু মাছ দিয়েছি, ওদিকে নুপুরের আওয়াজ পাচ্ছি।
নুপুর বেজে যায় রিনি রিনি। এদিকে সব সেদ্ধ হয়ে গেছে। জিরে গুঁড়ো, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো। না স্টিল নাকি কথা হচ্ছে কথা বলছে। বসো। শোল মাছ, শোল মাছ। উঠে দাও, উঠে দাও। সেটা একটু ঝোল দাও। চক্কা চোখ নাও, নাও। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। হ্যাঁ, 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 নাও। না 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 ভাত দিয়েছি তো আজকে, তো দেখো ভাত। আজকে মুড়ি না তো, আজকে ভাত। শোনো, আমার তো আগেই খাওয়া হয়ে গেছে আজকে। আমি বসবো না বুঝতে পারছি না। উচ্চ শুক্তো তো অনেকদিন পর আচ্ছা ঠিক আছে, বেরোবে। ওর চিন্তা ভাবনা এখন আমার একটু নিয়ে বের করু। দাঁড়া তো, ঠাম্মা খাইয়ে নেও, খাইয়ে নেবে। ঠাম্মার এখন খেয়ে নিয়ে আর করার সময় আছে? সে এখন জাল বসছি নিয়ে বসবে। আচ্ছা দেখি তরকারি। অনেকদিন পর উচ্ছে শুক্তো তো কমা খাও। সব তরকারি গামলা দিক দেওয়া চল। তো তাল করে ভয় ভাগ চুপ কর না, চুপ করবে না। বনু খাইনি পাইছো না? খাবে একটু মানুষ। এবার শান্তি, এখানে দাঁড়িয়ে রয়েছে তো হবে না, আমার ঠেলছে। ওর বাইরে যেতে হবে তো তুই তো আগে দেবা। কেন? হ্যাঁ, এটা দেবা। দাও। এই কলা খাওয়ার মতো হয়ে গেছে। আমার ও বাড়ির কলা খাঁদি, আমার কাঁচকলা খাঁদি খাওয়ার মতো হয়ে গেছে। বুঝেছ তো? এইবার গরম পড়ছে না, এবার কাঁচকলা কাঁচকলা ডায়রা কলা সব কলাই ভালো। এই মাছের টেস্টটা কি জানো? দাঁড়ানি কিছু নেই আর খাতি তো কোনো অসুবিধে নেই। কলার তরকারি জ্যান্ত মাছ পড়লি কলা এইবার গরম পড়তে যাবে, কলা দিতে বিয়ে। এই তুমি কোথায় গেছিলে? ভাবটা দেখো, শুধু বসবো তাই ভাবটা দেখো। ঘুমের থেকে উঠেছে, উঠে আর এখানেই খেলেছে, এখানেই খাওয়া দাওয়া, তো বাইরে এই কোথায় বের করেছো তুমি? এ মাথা ও মাথা সূর্যমুখী ফুল সব দেখে এসেছে। দুষ্টু দুষ্টু। আমিও দুটো খাবো তো, খিদে পেয়েছে। বাড়া ভাত রেখে ঘুরঘুর ঘুরঘুর করছি। আর তার দিচ্ছে কলা হাতের ভালো লাগে মুখে খাচ্ছে না কলা টলা। আজকে চিংড়ি মাছের তরকারি কখন খাবে? ভাত নেবা তো? ব্যাস। রাত্রি শাদি বাড়ি আছে। চিংড়ি মাছ আর দেবো কিনা বলো? আর একটা দিই বড় দিকে। চামড়া চিংড়ি ঝোল খাওয়া হচ্ছে বলো, দারুণ লেগেছে বলো চামড়া চিংড়িটা। চিংড়ি ঝোল খুব একটা হয় না তো, এ তরকারি ও তরকারি দিয়ে হয়। উঠে পড়ছে, তবুও তার মধ্যে দুটো খাওয়া দাওয়া করবো। তো এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল
আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।